আমাদের কথাগুলো শুনছিলেন এত? জি, আমি মনোযোগ দিয়ে শুনতেছিলাম। মানে আপনাদের কি মনে হচ্ছে কথাগুলো শুনে? আসলে মনে হচ্ছে যে আপনারা তো সবাই ব্যস্ততম সময় পার করেন, শহরের মানুষ সবাই। আমরা আসলে গ্রামের মানুষ। আমরা যে ফিলটা নিই আসলে, যে প্রকৃতির একটা যে ফিল আছে, এটা আপনারা শহরে আসলে থাকে পান না। আর বিশেষ করে এই জায়গাতে আসে আপনি যেমন প্রশ্ন করলেন যে আপনি এখানে কি অনুভূতি পাচ্ছেন, উনি বললো যে পাখির আওয়াজ পাচ্ছি, বাতাসের একটা সুঘ্রাণ আছে। এই যে প্রকৃতির যে মেলবন্ধনগুলো, এগুলো আপনারা শহরে থাকে পান না। আপনাদের অনেক স্ট্রেস থাকে, যেই জন্য এই জায়গাগুলোতে আসছেন আপনারা এক্সপ্লোর করার জন্য, দেখার জন্য যে আসলে এই জায়গাগুলো আসলে দেখলে আপনাদের মনটা রিফ্রেশ হবে। এই জন্যই এই জায়গাটাতে আপনাদের আসা আর কি। আমি আপনার কথাটাতে এটাই বুঝতে পারছি। আর অনেকে ট্রেস্টে থাকে, যেন ট্রেসটা একটু কমে, এই জন্য আপনি চেষ্টা করতেছিলেন সবাইকে বোঝাতে যে আসলে নেগেটিভ কোনটা, পজিটিভ কোনটা। হ্যাঁ, আর কেউ কিছু বলবে? ভালো লাগছে আসলে। আসলে ট্যুরের মানে যে আসলে এইভাবেও আপনারা ট্যুর আসলে করা যায়, এই বিষয়টা আসলে সবাই আসলে অর্থকল করে ট্যুরে আসে, মনে করেন যে আপনার ডিজে পার্টি হচ্ছে। হ্যাঁ, আমাদের একটা মেডিটেশন ট্যুর, আমাদের মাইন্ড নিয়ে কারবার, এই কারণে আমাদেরকে স্যার সেইভাবে প্রকৃতির সাথে অ্যালাইন করে কাজ করতে হয়। আসলে এত স্ট্রেস নেওয়ার কিছু নাই। পৃথিবীটা আসলে ছোট একটা জায়গা, অল্প একটা সময়, আর আমরা চিন্তা করি অনেক বেশি। আসলে চিন্তা করার মতো আমাদের কিছু নাই। আমরাও দেখেন সুখে আছি, কিন্তু আমরাও সুখে আছি। আমরা ভ্যান চালাই, 500 টাকা ইনকাম, আমার পুরো ফ্যামিলি চলে এর মধ্যে, ইনশাল্লাহ কোনো রকম প্রবলেম হয় না। অথচ আপনারা হাজার হাজার টাকা, মিলিয়ন মিলিয়ন টাকা কামার, তারপরেও শান্তি পাচ্ছেন না কেন? যে আরো চাহিদা, আরো লাগবে, আরো দরকার, এই জিনিসটা থেকে সরে আসতে হবে, তাহলে ইনশাল্লাহ সুখ শান্তি চলে আসবে, চলে আসবে, অটোমেটিক চলে আসবে। স্যার ওনাকে একটু দিয়ে দেন আমার। আমি এটা দিই। ধন্যবাদ স্যারকে। তো ছবি নিছো? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, ছবি না একটা।